আসসালামু আলাইকুম। ফেসবুকের কভার টেস্ট এই ফিচারটা আপনারা সঠিক নিয়মে কারা, কারা ব্যবহার করতে জানেন নিচে দ্রুত আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই কভার টেস্ট ফিচারটা আপনি যদি সঠিক নিয়মে ব্যবহার করতে জানেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা রিলস ভিডিও আপনি নিজেই ভাইরাল করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো সঠিক নিয়মে আপনি কীভাবে এই কভার টেস্ট বা এবি টেস্ট এই ফিচারটাকে ব্যবহার করে আপনার রিলস ভিডিওটাকে ভাইরাল করবেন। তো এর আগে আমি আপনাদেরকে দেখাবো যে এই কভার টেস্টের ফিচারটা বা এটা আসলে মূলত আপনার ভিডিওতে কীভাবে কাজ করবে সেই বিষয়টা পুরোপুরি এক্সপ্লেন করবো। এজন্য আমি এখান থেকে জাস্ট আমার প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে নেক্সট স্টেপের সামনে সি অল 6 আমি একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। এবারে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইউজিং এবি টেস্ট অন ইউর কন্টেন্ট, এই অপশনটিতে আমি ক্লিক করে দেবো। তো এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ক্রিয়েট এবি টেস্টের সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে এবং এখান থেকে আপনাদের এবি টেস্ট বা কভার টেস্ট এই ফিচারটা কীভাবে কাজ করে সে সম্পর্কে এখানে বলা রয়েছে। তো এখানে লেখা রয়েছে উইল সি অপশন টু ক্রিয়েট অ্যান এবি টেস্ট আফটার এডিটিং ইউর ভিডিও এবং নিচে লেখা রয়েছে এবি টেস্ট ওয়ার্কিং, অর্থাৎ আপনার এবি টেস্ট বা এই যে কভার টেস্ট ফিচারটা মূলত ফেসবুক রিলসের জন্য কীভাবে কাজ করবে সে সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। তো চলুন আমরা এখন জেনে নিই যে এবি টেস্ট বা কভার টেস্টটা কীভাবে কাজ করে। তো এখানে উপরে সর্বপ্রথম রয়েছে ইউ ক্যান কম্পেয়ার আপ টু 4 ভার্সন অফ ইউর রিল উইথ ডিফারেন্ট ক্যাপশন অর কভার্স, অর্থাৎ আপনি আপনার একটি রিলস ভিডিওর জন্য ডিফারেন্ট থাম্বনেল একটি রিলস ভিডিওর জন্য ডিফারেন্ট 4টি থাম্বনেল আপনি সেট করতে পারবেন এবং এই 4টি থাম্বনেল এখানে নিচে লেখা রয়েছে ইচ পার্সন অফ ইউর রিল উইল বি শোন টু ডিফারেন্ট সাবসেন্টস অফ ইউর অডিয়েন্স ডিউরিং দ্য এবি টেস্ট, অর্থাৎ এই 4টি থাম্বনেল কী করবে ডিফারেন্ট অডিয়েন্সের সামনে পাঠিয়ে দেবে এবং সেই ডিফারেন্ট অডিয়েন্সের সামনে পাঠানোর পরে দ্য ভার্সন দ্যাট গেটস দ্য মোস্ট প্লেস ইন দ্য ফার্স্ট 30 মিনিটস উইল বি দ্য উইনার। এই ডিফারেন্ট 4টি থাম্বনেল আপনি সেট করলেন, এই 4টি থাম্বনেল প্রথম 30 মিনিট ডিফারেন্ট অডিয়েন্সের সামনে পাঠাবে। তো এই আধা ঘন্টার ভিতরে বা 30 মিনিটের ভিতরে এই 4টি থাম্বনেলের ভিতরে যেই থাম্বনেলটিতে সবচেয়ে বেশি ক্লিক আসবে সেই থাম্বনেলটা দ্য উইনার উইল অটোমেটিক্যালি বি দ্য অনলি ভার্সন ডিস্ট্রিবিউট ওয়ান্স দ্য টেস্ট ইন কমপ্লিট এবং সেই উইনার থাম্বনেলটি আপনার ভিডিওর জন্য অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, অর্থাৎ দর্শকের পছন্দ অনুযায়ী যেই থাম্বনেলটা দেখে মানুষ সবচেয়ে বেশি আপনার ভিডিওতে ক্লিক করবে সেই থাম্বনেলটা কিন্তু আপনার ভিডিওতে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তো এই কাজটি আপনি কীভাবে করবেন? এই কাজটি করার জন্য আপনি একদম শুরুতে থেকে আসার জন্য এখান থেকে আপনি যেভাবে রিলস ভিডিও প্লে করেন জাস্ট সেমভাবে আপনি এখানে কী করবেন, তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর রিলস এই অপশানটিতে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট একটি রিলস ভিডিও আপলোড দেওয়ার জন্য যেভাবে করেন সেই প্রসেসে আপনি আপলোড দেবেন। তো আমি গ্যালারি থেকে একটি যে কোনো ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। ওকে, এবারে এখান থেকে একটু নিচে স্ক্রল করবো এবং এখান থেকে সি মোর সেটিংস নামের একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবো এবং এখান থেকে নিচে দেখতে পারতেছেন কভার টেস্ট একটি অপশন রয়েছে। তো জাস্ট আমি কভার টেস্টের সামনে একটি অ্যারো সাইন রয়েছে এখানে ক্লিক করে দেবো। এবারে এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এ নাম্বার একটা সিলেক্ট করে দেওয়া রয়েছে, এখানে কিন্তু অটোমেটিক্যালি একটি কভার আমাকে সিলেক্ট করে দিয়েছে। তো জাস্ট এখান থেকে আমাকে আরও 4টি থাম্বনেল অ্যাড করার জন্য যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকন ক্লিক করে দিতে হবে। ওকে, আমি এখন প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার আরও একটি থাম্বনেল অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে যারা অটোমেটিক্যালি যে থাম্বনেল রিকমেন্ড করতেছে এটা যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ভিডিওর মধ্য থেকে আপনি এখান থেকে কিন্তু ডাউন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এই যে এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি একটি সিলেক্ট অপশন রয়েছে, জাস্ট এখান থেকে আমি কিন্তু ডাউন টানলে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এবারে দুটি হয়ে গেল, এবারে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আবার একটি সিলেক্ট করে নেবেন, আবারও সেম প্রসেসে আপনি এখান থেকে যেই জায়গা থেকে নিতে চান সেই জায়গায় নেবেন, আবারও এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে এভাবে করে 4টি পর্যন্ত নিতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন এ বি সি তারপর ডি, এই 4টি কিন্তু আমি অটোমেটিক্যালি সিলেক্ট করে নিলাম কভার টেস্টে। তো এখান থেকে 4টি সিলেক্ট করা হয়ে গেল, উপরে সেভ একটি অপশন রয়েছে জাস্ট সেভ এই অপশনটিতে আমি ক্লিক করে দেবো। এবারে কিন্তু আমার এই রিলস ভিডিওটা যখন আমি শেয়ার দেবো এই 4টি থাম্বনেলই কিন্তু প্রথম 30 মিনিট ডিফারেন্ট অডিয়েন্সের সামনে পাঠাবে। তখন এই 4টি থাম্বনেলের ভিতরে যেই থাম্বনেলটি আমার সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ মনে করবে ফেসবুক বা যেই থাম্বনেলটিতে ক্লিক বেশি আসবে সেই থাম্বনেলটি কিন্তু অটোমেটিক্যালি আমাদের রিলস ভিডিওতে সিলেক্ট হয়ে যাবে।